তো চলুন ডেইলি টাইম ফ্রেমে একবার একটু নিফটি অ্যানালাইসিস করা যাক। তো আগামী কালকে আমাদের বাজেট রয়েছে। 1 ফেব্রুয়ারি শনিবার মার্কেট ওপেন থাকবে। তো দেখুন নিফটিকে যদি আমরা অক্টোবর মাস থেকে দেখি, একদম টপ হাই বানিয়েছিল, এখান থেকে ও 100% কারেকশন নিয়ে কিন্তু এরা ডাউন ট্রেন্ডে মুভ করে গেছিল। এবং আমরা যদি রেজিস্ট্যান্স লাইনটাকে ড্র করি, তো এখানে আমরা দুটো রেজিস্ট্যান্স পাচ্ছি এবং লোয়ার হাই ফর্মেশন করেছে এখানে। আর এইখান থেকে কিন্তু আমরা একটা সাপোর্ট লাইন পাচ্ছি। নিফটি কিন্তু এইখানে পুরো সাপোর্ট নিয়ে বাউন্স করেছে, ওপরে আপসাইডের দিকে যাচ্ছে। তবে এখন নিফটির কাছে কিন্তু 23,400, 23,430, এটা কিন্তু একটা স্ট্রং রেজিস্ট্যান্স হিসাবে কাজ করছে। কেন করছে, এর পিছনে লজিকটা কি আছে চলুন একবার দেখি। আচ্ছা, এই যে লাইনটা দেওয়া হয়েছে ব্ল্যাক কালারের, এই লাইনটা, এটা কিন্তু একটা স্ট্রং সাপোর্ট লাইন ছিল এবং এটাকেই এখন কিন্তু নিফটি রেজিস্ট্যান্স ফেস করছে। আর এইখানে যদি আপনারা দেখেন, এখানে একটা স্ট্রং বেয়ারিশ ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি। আবার দেখুন এখানে স্ট্রং বেয়ারিশ ক্যান্ডেল, যেগুলো কিন্তু বুলিশ ক্যান্ডেলকে এলিমিনেট করে দিয়েছিল। তো এই স্ট্রং বেয়ারিশ ক্যান্ডেল যেটা রয়েছে, এটাই কিন্তু প্রায় অলমোস্ট 13 তারিখ থেকে কিন্তু এই হাই লেভেলটাকেই মেনটেন করে এখানে নিফটি কনসলিডেট করেছে। এবং গত 3 দিন ধরে কিন্তু মার্কেট একটা রিকভারি দেখাচ্ছে আমাদেরকে। তাহলে এই স্ট্রং সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স একবার আমরা দেখে নিই। দেখুন এই জায়গাটায় কিন্তু একটা র্যালি আমরা দেখতে পাচ্ছিলাম, স্ট্রং র্যালি দেখতে পেয়েছি। এখান থেকে দেখুন কাউন্টার, বুল কাউন্টার অ্যাটাক করে কিন্তু পরপর উপরে নিয়ে গেছে, নেওয়ার পরে এখানে একটা হায়ার লো ফর্ম করে কিন্তু ও আপ সাইডে মুভমেন্ট করে এগেন 100% কারেকশন নেওয়ার পরে কিন্তু মার্কেট আবার এই লেভেলটাতেই আসে। লেভেলটাতে আসার পরে কিন্তু একটা স্ট্রং বুলিশ ক্যান্ডেল দিয়ে মার্কেটকে ওপরে নিয়ে যায়। দেন তারপরে যদি আমরা দেখি এইখানে, তারপরে কিন্তু এই লেভেলটাকেই ও ফাইনালি ব্রেক ডাউন করে, গ্যাপ ডাউন করে ব্রেক করে দেয়। ব্রেক করার পরে এই সাপোর্টটাকেই রেজিস্ট্যান্স ফেস করে কিন্তু ও নিচে স্টে করে এবং এখন কিন্তু এই লেভেলটার কাছেই মার্কেট ট্রেড করছে। চলুন একটু শর্টার টাইম ফ্রেম, এটা ডেলি টাইম ফ্রেম ছিল, 45 মিনিট টাইম ফ্রেমে যাই। 45 মিনিট টাইম ফ্রেমে আমি কিন্তু আমাদের স্টুডেন্ট গ্রুপকে আপডেট দিয়েছিলাম যে দেখো ভাই, একটা বাই সেট আপ এসেছিল এখানে এবং কিন্তু আজকে মার্কেট লাগাতার পুলিশের ফর্মেই রয়েছে, আপসাইডে মুভ গেছে। অর্থাৎ কালকে যে বাই সেট আপ এসছিল, প্রায় আজকে যদি আমরা দেখি এইখান থেকে কিন্তু বাই সেট আপ থেকে অলরেডি 167 পয়েন্টের মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি। এখন কিন্তু মার্কেট একটা হরিজেন্টাল রেজিস্ট্যান্স ফেস করছে, এর উপরে সাস্টেন করতে পারছে না, এই লেভেলটার উপরে কিন্তু ঠিকমতো সাস্টেন করতে পারছে না। দেখো এখানে একটা যদি আমরা দেখি, 45 মিনিটে একটা শুটিং স্টার ফরমেশন করেছে। 45 মিনিটে যদি মার্কেট 23,430 থেকে কিন্তু মার্কেট 450-এর লেভেলের উপরে যদি সাস্টেন করে যায় বা একটা স্ট্রং ক্যান্ডেলে ক্লোজিং হয়, তাহলে কিন্তু মার্কেটকে আমরা আরেকটু আপসাইডে যেতে দেখবো। কোথায় যেতে দেখবো মার্কেটকে? আবার এই রেজিস্ট্যান্স লাইনটাকে, ডেলি টাইম ফ্রেমে রেজিস্ট্যান্স লাইনটাকে কিন্তু টেস্ট করতে পারে। তো যদি আজকে আমরা দেখি এখানে 5 মিনিট টাইম ফ্রেমে কিন্তু একটা বাই সেট আপ এসেছিল। দেখুন হায়ার লো আপ ট্রেন্ড চলছিল, এখানে আপ ট্রেন্ড থেকে কিন্তু এখানে হায়ার লো ফর্ম করেছে এবং হায়ার লোর কাছেই কিন্তু আমরা একটা বাই সেট আপ পেয়েছিলাম। তো কত বেশ ভালো পয়েন্টের কিন্তু একটা মুভমেন্ট আমরা পেয়েছি। একটু জুম করে জিনিসটাকে দেখাই। দেখুন এই জায়গাটাতে কিন্তু আমরা একটা বাই সেট আপ জেনারেট হয়েছিল। এই বাই সেট আপ থেকে কিন্তু মার্কেট লাগাতার উপরে গেছে এবং 5 মিনিট টাইম ফ্রেমে কিন্তু এইখানে একটা রেজিস্ট্যান্স ফেস করেছিল এবং রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট। দেখুন 5 মিনিট টাইম ফ্রেমে এখানে হাই বানিয়েছিল, এইখান থেকে কিন্তু মার্কেট নিচের দিকে, অর্থাৎ নিচের দিকে চলে এসেছিল। আসার পরে কিন্তু একটা বাই সেট আপ দিয়ে মার্কেট উপরে নিয়ে যায়, এখানটায় সাপোর্ট বানায়। বেশ সাপোর্ট বানানোর পরে কিন্তু এখন ও 23,430 লেভেলের সাপোর্টটা, রেজিস্ট্যান্সটাকেই ফেস করছে। তো এখান থেকে মার্কেট একটুখানি কিন্তু নিচে আসার টেন্ডেন্সি রয়েছে, একটু কারেকশন দেবে 45 মিনিটে। দেন কিন্তু মার্কেট আবার আপসাইডে যেতে পারে। তবে 23,430-এর লেভেলটাকে যদি ব্রেক না করে, তাহলে কিন্তু ব্রেক করে সাস্টেন করতে হবে, মাথায় রাখতে হবে, তাহলে ততক্ষণ কিন্তু মার্কেট ওপরের দিকে যাওয়ার চান্স নেই। তো যাই হোক, কালকে যারা, আমি বলবো কালকে বাজেট রয়েছে, বিগিনারদের ক্ষেত্রে বলবো যারা একদম মার্কেটে নতুন, তারা কিন্তু হুটহাট করে কোনো ট্রেড সেট আপ নেবেন না। একটু ওয়াচ করবেন, দেখবেন, বা কালকের কিন্তু বাজেটটাকে বসে এনজয় করবেন। দেন আবার মন্ডে থেকে কিন্তু আমরা স্ট্রংলি ভাবে এবং স্মুথলি ভাবে ট্রেড করব।